একখান বিষয়গামী গীবত গীবত খারাপ হয়। গীবতের অনেক প্রকারও আছে। আবার গীবতের ভয়াবহতা কতটুকু কোরআন এবং হাদিসের আলোকে সেসব বিষয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরবার লাগে চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টি হয়েছি সবচাইতে সুন্দর এবং আকর্ষণীয় আকৃতি এবং গঠন দিয়ে। পৃথিবীর মধ্যে যত কিছু আছে সবকিছুর সবচাইতে সুন্দর এবং আকর্ষণীয় দিকে চমৎকার প্রাণী দিকে মানব জাত। এই মানব জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করানোর পরে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের মধ্যে দিয়ে আল্লাহ তাআলার শরীয়ত দি সমস্ত নবী এবং রাসূলের শরীয়তের মূল বিষয়বস্তু মূল কেন্দ্র এক, তবে শাখা উপশাখার মধ্যে একটু বেশকম আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্তা ইবাদতের উপযুক্ত নয়, উপাস্যই। এই কথা এর মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ ওয়াহদানিয়ত তাওহীদের মধ্যে সমস্ত নবী এবং রাসূলের ঘোষণা হয়েছে। এক এক নবী এবং রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত দিয়ে কিছু বিধিনিষেধ দিয়ে, কিছু আদেশ কিছু নিষেধ দিয়ে, কিছু মুনকারাত কিছু মুনহিয়াত এবং কিছু মামুরাত, কিছু আদেশ আর কিছু নিষেধ এই জাতীয় বিধানাবলী দিয়ে। আর নবী হযরত